আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে রনি মিনহাজ মাহফুজ। প্রথমে আমি জানাচ্ছি কমিশনার আমাদের এই জুলাই ঐক্য পরিষদ আয়োজিত রিমেম্বারিং আওয়ার হিরোস এর একটি আমাদের যে অনুষ্ঠান করছি সেটা অনুষ্ঠানে ওনার যে ভ্যালুয়েবল টাইম উইকেন্ড হলেও ওনার অনেক ব্যস্ততা থাকে, মাঝে মাঝে সময় আমার আসলে খুব বেশি বলার কিছু নাই, কিন্তু এটা এত একটা বড় একটা জিনিস এবং এটার একটা স্মৃতিচারণের একটা জিনিস। এটা সব থেকে ভালো বলতে পারবেন যা আমরা গত 1 ঘন্টা ধরে শুনেছি, যারা গত বছরে যারা সশরীরে উপস্থিত থেকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শরিক হয়েছিলেন বাংলাদেশে, এবং সেই সাথে বাংলাদেশের এই মুভমেন্টটাকে সাপোর্ট করে বাংলাদেশের থেকে যারা অ্যাক্টিভলি সাপোর্ট দিয়েছিলেন তাদের বক্তব্য আমরা শুনেছি। সেই প্রেক্ষিতে আমরা যারা মালয়েশিয়াতে ছিলাম এই বছর, তারা যে বিদেশে থেকেও যে কষ্ট এবং এই যে ওখানকার যে স্ট্রাগলটা আমরা তো আর পুরোপুরি বুঝতে পারবো না, কিন্তু আমরা অনুধাবন করতে পারছি যে চিত্র এবং নিউজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এবং এটা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা, এবং আমাদের বাংলাদেশের ইতিহাসে এটা একটা খুবই লজ্জাজনক ঘটনা। এবং সেটা সফলভাবে আমরা যে জিনিসটা অর্জন করেছি সেটা কিন্তু 1 বছরের একটা পূর্তি হয়ে গেছে। তো 1 বছর হওয়ার পরে আমাদের একটা দায়বদ্ধতা আছে যে 1 বছরে আমরা আসলে ফ্যাক্ট চেকের মতো যে কোথায় আমরা দাঁড়িয়েছি। 1 বছরে আমাদের যেই ভিশন মিশন এবং যার যেই কারণে আমাদের আন্দোলন করে যে জিনিসটা করে আমরা সফল হয়েছি, আমরা সেই জন্য সেই প্রচেষ্টা থেকে সেই চিন্তা ভাবনা থেকে আমরা এই জুলাই ঐক্য পরিষদের একটা সূচনা, এবং আমরা সবাই ওই একই একটা প্ল্যাটফর্মে আমরা আসছি। এই প্ল্যাটফর্মের কাজটা কি আসলে কোনো মাসে মাসে আয়োজন করা, মিটিং করা বা স্মারকলিপি দেওয়া, এটা কিন্তু সম্ভব নাই। আমাদের আসলে যার যার যে শিক্ষাগত যোগ্যতা, যে সামর্থ্য আছে, সেখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশকে একটা রিবিল্ড করতে হবে। এই রিবিল্ডে একটা অংশগ্রহণ করতে হবে, যে যেভাবে পারি ফিজিক্যালি মেন্টালি সাপোর্ট করতে হবে। তো আমার এই জুলাই পক্ষ থেকে আমাকে ওয়েলকাম নোট বলতে বলা হয়েছে, তাই আপনাদের সবাইকে এই প্রোগ্রামে আসার জন্য সবাইকে ধন্যবাদ, সবাইকে সাধুবাদ। এবং আপনারা সবাই যাদের কিছু বলার থাকবে, বক্তব্য থাকবে, আপনারা এখানে এসে বলতে পারবেন। এবং আমাদের মেইন মোটিভ গোল হওয়া উচিত হবে একসাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, কারণ আমাদের প্রত্যেকেরই বিভিন্ন পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল বিভিন্ন রকম বায়াস আমরা আছি, সবারই অ্যাপ্লিকেশন আসছে বিভিন্ন, কিন্তু বাংলাদেশের ভবিষ্যতের ক্ষেত্রে এবং আমাদের ছেলেমেয়ের প্রজন্ম ভবিষ্যতের ক্ষেত্রে কারো কোনো দ্বিধা থাকা উচিত না যে আমাদের আসলে ভালো কোনটা, মানে ভালো কোনটা সাদা কালো বোঝাতে হবে সবার উচিত, সেভাবে আমাদের একসাথে কাজ করতে হবে। তো আমি এখানে অনেকের ছবি চেহারা দেখতেছি যারা এই প্ল্যাটফর্মে আমাদের সাথে যুক্ত আছেন, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে নিয়ে যাবো, একসাথে কাজ করব। এবং এই একসাথে কাজ করার পিছনে আমরা বিদেশে থেকে আমাদের দেশের ইন্টার্ন গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের প্রতিনিধি স্যারের সাহায্য এবং বুদ্ধি পরামর্শ অবশ্যই দরকার আছে, এবং সেটা আমরা আশা করবো এবং ইনশাল্লাহ পাবো। এবং আমাদের তরফ থেকে উনি যদি কোনো সাহায্য চান, সেটা যেভাবেই হোক, ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স, হেলথ, দিয়ে আমরা সেটা ওনাকে সাহায্য করবো, এবং ওনার প্রতিষ্ঠানে সাহায্য করবো। উনি আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, সেই জায়গা থেকে আমরা একসাথে বাংলাদেশের নাম আমরা মালয়েশিয়াতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার অনুষ্ঠানের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।
অনেক ধন্যবাদ আমাদের মাহফুজ রনি ভাইকে।